আনন্দ উৎসাহের সহিত ভারতীয় প্রাক্তন সেনাদের কুচকাওয়াজের মধ্যে দিয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে ৭৭তম সাধারণতন্ত্র দিবস পালন। আজ ২৬শে জানুয়ারি ভারতবর্ষের ইতিহাসে একটি গর্বের দিন। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছিল। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি সংবিধান রচিত হওয়ার পর সারা বিশ্বের কাছে ভারতবর্ষ একটি প্রজাতন্ত্র সাধারণতন্ত্র দেশ হিসেবে পরিগণিত হয়। ইংরেজদের পরাধীনতার কাছ থেকে কত বীর সন্তানদের আত্মত্যাগ বলিদানের মাধ্যমে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। ভারতবর্ষের সেই স্বাধীনতার সুফল যাতে সারা ভারতবাসী সমানভাবে উপভোগ করার মাধ্যমে ভারতবর্ষের গরিমা ও ঐতিহ্য বজায় রাখার জন্য ভারতবর্ষকে বিশ্বের কাছে সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরার লক্ষ্যই প্রজাতন্ত্র দিবস। তাই সারা দেশের সঙ্গে মন্তেশ্বর ব্লকের স্কুল কলেজ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির প্রাঙ্গণে প্রতি বছরের মতো এই বছরও আজ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে মন্তেশ্বর এলাকার প্রাক্তন ভারতীয় সৈন্যদের নিয়ে যথাযোগ্য সম্মানের সহিত পালিত হয় ৭৭তম প্রজাতন্ত্র দিবস। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির প্রাঙ্গণে ৭৭তম প্রজাতন্ত্র দিবসের জাতীয় পতাকা পুষ্পার্ঘের মাধ্যমে মেলে ধরেন মাননীয় জয়েন্ট বিডিও সোমনাথ সাউ এবং ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র সহ বীর সৈনিকদের প্রতিকৃতিতে জয়েন্ট বিডিও সোমনাথ সাউ মাল্যদান সহ প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরে। সমবেত মন্তেশ্বর এলাকার প্রাক্তন ভারতীয় সৈন্যদের কুচকাওয়াজের মাধ্যমে জাতীয় সঙ্গীত গেয়ে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদার সহিত ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালন করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে। এই সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের জয়েন্ট বিডিও সোমনাথ সাউ সহ এলাকার প্রায় ৩০ জন ভারতবর্ষের প্রাক্তন সৈনিকরা ও ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীরা। আজকে কোথায় কি পালন করলেন? আমাদের মন্তেশ্বর ব্লকে ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো। এই জনসাধারণকে কি জানাতে চাইছেন এই প্রজাতন্ত্র দিবস? প্রজাতন্ত্র দিবস মানে এখানে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছিল, ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছিল। আমাদের ভারতবর্ষের সংবিধান গোটা বিশ্বের মধ্যে অন্যতম যে স্থান দখল করে থাকে, আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত। তো এই গণতন্ত্রের অংশীদার হয়ে আমরা যেন আগামী দিনে ভারতবর্ষকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারি, সেই বিষয়ে বার্তা দেওয়া হলো। আমাদের নির্বাচন তালিকা সংশোধনের কাজ চলছে, সেই বিষয়ে যাতে লোকে বিভ্রান্ত না হতে পারে তার জন্য সমাজের যারা এখানে উপস্থিত হয়েছিলেন তাদেরকে বললাম যে আপনারা বাকিদেরকে সচেতন করুন, অহেতুক ভয় পাবেন না, আমরা তো সর্বতভাবে তাদের সঙ্গে আছি, কোনো রকম বিভ্রান্তি যাতে না ছড়ায় সেই বার্তা দেওয়া হলো। আজকে কোথায় কি কর্মসূচি হলো? আজকে গণতন্ত্র দিবস তথা প্রজাতন্ত্র দিবস আমরা মন্তেশ্বর ব্লক অফিসে তথা পঞ্চায়েত সমিতির প্রাঙ্গণে আমরা ৭৭তম গণতন্ত্র দিবস তথা প্রজাতন্ত্র দিবস পালন করলাম। এই যে কাদের দ্বারা হলো এটা? এটা মূলত বিডিও অফিসের স্টাফ, সেখানে জয়েন্ট বিডিও সাহেব ছিলেন এবং ওই একই সঙ্গে আমরা প্রাক্তন সেনাকর্মীরা উপস্থিত ছিলাম। ফ্ল্যাগ হোস্টিং কে করলেন? ফ্ল্যাগ হোস্টিং করলেন মাননীয় জয়েন্ট বিডিও সাহেব। এই প্রাক্তন সৈনিক হিসাবে আপনারা এই দেশবাসীকে কি জানাতে চাইছেন বা এখানকার এলাকাবাসীকে? আমরা যেটা স্পষ্টভাবে জানাতে চাই দেশবাসীকে তথা সরকার বাহাদুরকেও, যে ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি যে মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের সংবিধান আমরা গ্রহণ করেছিলাম, সেই সংবিধান পুঙ্খানুপুঙ্খরূপে এবং সুচারুরূপে যেন পালন করা হয় এবং লাগু করা হয়। এই সংবিধান আমাদের দেশে স্বাধীনতা পরবর্তীকালে লাগু হয়েছিল, স্বাধীনতার সঙ্গে সঙ্গে হয়নি। এই সংবিধান রচিত হয়েছিল মানে ২ বছর ১১ মাস ১৮ দিন ধরে এই তৈরি হয়েছিল। সেই অক্লান্ত পরিশ্রমের দ্বারা যে আমরা মজবুত সংবিধান পেয়েছি, তাকে যথোপযুক্ত কায়দায় এবং সমস্ত নিয়ম মেনে যাতে আমরা পালন করতে পারি, সমস্ত দেশবাসীর কাছে আমাদের এই বার্তা থাকবে। কতজন প্রাক্তন সৈনিক ছিলেন এখানে উপস্থিত? আমরা এখানে অনেক মানে প্রায় ২৫-২৬ জন ছিলাম এই এলাকার। আমরা সবাই এই এলাকারই। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।